হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব সফটওয়্যার টেস্টিং এর একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যেটা হলো বাগ লাইফ সাইকেল। তো ম্যাক্সিমাম ইন্টারভিউয়াররা কিন্তু ইন্টারভিউতে এই কোশ্চেনটা করে থাকে যে হোয়াট ইজ বাগ লাইফ সাইকেল বা হোয়াট আর দ্য স্টেপস আমরা ফলো করি বাগ লাইফ সাইকেলেতে। তো সেটা নিয়ে আজকে আমাদের মেন ডিসকাশন, বাগ অর ডিফেক্ট লাইফ সাইকেল কি বা তার কি কি ফেজেস রয়েছে লাইফ সাইকেলের। তো প্রথমেই আমাদের জানতে হবে যে বাগ বা ডিফেক্ট লাইফ সাইকেলটা জানার আগে যে বাগ কি ডিফেক্ট কি। অলরেডি আমি আমার লাস্ট ভিডিওতে বলেছি যে বাগ কি ডিফেক্ট কি। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো তো অবশ্যই আমি বলবো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বাগ, ডিফেক্ট, এরর, ফেলিয়ার, ইস্যু। এই রিলেটেড একটা ভিডিও বানানো আছে, তোমরা গিয়ে চেক করতে পারো ভিডিওটা। দেন তোমরা এই ভিডিওটা দেখো, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে অনেকটা। তাও আমি ছোট্ট করে একটু আইডিয়া দিয়ে রাখছি তোমাদের যে হোয়াট ইজ বাগ। বাগ বলতে কি বুঝি? বাগ বলতে বুঝি আমরা যে, দেখো আমরা অলরেডি জানি যে যখন আমরা কোনো সফটওয়্যার টেস্ট করব, তার থেকে বড় কথা যখন আমরা কোনো সফটওয়্যার ডেভেলপ করব, একদম ডেভেলপ থেকে শুরু করে আমরা টেস্টিং পর্যন্ত আমরা কিন্তু কোনো না কোনো একটা রিকোয়ারমেন্টের উপর বেস করে আমরা টেস্টিংটা করব বা ডেভেলপমেন্টটা করব। মানে কাস্টমার কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে আমাদের, সেই রিকোয়ারমেন্টের উপর বেস করে ডেভেলপাররা সফটওয়্যারটা ডেভেলপ করবে এবং আমরা টেস্টাররা সফটওয়্যারটা টেস্ট করব। তার মানে যখনই রিকোয়ারমেন্টের সঙ্গে ম্যাচ করবে না, কাস্টমার রিকোয়ারমেন্টের সঙ্গে যখন আমাদের টেস্টিং রিকোয়ারমেন্টটা ম্যাচ করবে না, তখনই তার মানে সেখানে কিছু না কিছু একটা প্রবলেম আছে। মানে ধরে নাও কাস্টমার বলেছে যে আমি ইউজার নেম দেব, পাসওয়ার্ড দেব, লগ ইন বাটনে ক্লিক করব, সঙ্গে সঙ্গে আমার ড্যাশবোর্ড পেজ ওপেন হবে। তো দ্যাট ওয়াজ দ্য কাস্টমার রিকোয়ারমেন্ট। আর এই কাস্টমার রিকোয়ারমেন্টটা কি বলা হয়? এক্সপেক্টেড রেজাল্ট, যেটা অলরেডি আমি তোমাদের আগে পড়িয়েছি। তো কাস্টমার রিকোয়ারমেন্টটা হলো এক্সপেক্টেড রেজাল্ট। সো কাস্টমারের রিকোয়ারমেন্ট হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করলে ড্যাশবোর্ড পেজ ওপেন হবে। নাও ডেভেলপার ডেভেলপ করেছে, নাও আমরা এরপর সেই সফটওয়্যারটা টেস্ট করছি আফটার ডেভেলপমেন্ট। আমরা টেস্ট করতে গিয়ে যদি দেখি যে ইয়েস, আমারও ড্যাশবোর্ড পেজটা ওপেন হচ্ছে, তার মানে কি কাস্টমারের রিকোয়ারমেন্টের সাথে আমার টেস্ট করার সময় যে অ্যাকচুয়াল রিকোয়ারমেন্টটা, অ্যাকচুয়াল রেজাল্টটা সেটা ম্যাচ করছে। তো যখন এক্সপেক্টেড রেজাল্টস আর অ্যাকচুয়াল রেজাল্টস বোথ উইল বি ম্যাচড, তার মানে কি আমার সফটওয়্যারটা ঠিকঠাকভাবে কাজ করছে, কোনো প্রবলেম নেই, রাইট? কিন্তু যদি এক্সপেক্টেড রিকোয়ারমেন্টের সাথে অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট যদি মিসম্যাচ হয়ে যায়, তখনই সেখানে কোনো বাগ থাকে বা কোনো ডিফেক্ট থাকে। তো বাগের ডেফিনেশনস কি বলতে পারি আমরা? বাগ আর ডিফেক্ট কিছুটা সেম টাইপের। বাগ কি? বাগ মানে হচ্ছে যখন আমার এক্সপেক্টেড রেজাল্টস আর অ্যাকচুয়াল রেজাল্টের মধ্যে মিসম্যাচ থাকবে, সেটাকে বলা হয় বাগ। ডিফেক্টও সেম ডেফিনেশন, যখন আমার এক্সপেক্টেড রেজাল্টস এবং অ্যাকচুয়াল রেজাল্টসের মধ্যে মিসম্যাচ থাকবে, তখন সেটাকে বলা হয় ডিফেক্ট। তাহলে বাগ আর ডিফেক্ট দুটোকে আলাদা করার ওয়ে কি আছে? ছোট্ট একটা ট্রিক আছে এখানে। কি না, ওই যে এক্সপেক্টেড আর অ্যাকচুয়ালের মধ্যে যে মিসম্যাচটা আসলো, যদি সেটা ডেভেলপাররা তাদের ডেভেলপমেন্ট ফেজেতেই ফাইন্ড আউট করে ফেলে, তখন সেটাকে বলা হয় ডিফেক্ট। ডি ফর ডেভেলপার, ডি ফর ডিফেক্ট। সেম জিনিসটা এক্সপেক্টেড অ্যাকচুয়াল এর মধ্যে যে ডিফারেন্সটা আছে, সেটা যদি টেস্টাররা তাদের টেস্টিং এনভায়রনমেন্টে টেস্ট করার সময় যদি ফাইন্ড আউট করে, তখন সেটাকে বলা হয় বাগ। অলরেডি আমি আমার লাস্ট ভিডিওতে আমি এই জিনিসটা নিয়ে ডিসকাস করেছি ইন ডিটেলসে। তার মানে আমরা বলতে পারি যে যদি কোনো ফিচার বা কোনো ফাংশনালিটি কাজ না করে অ্যাকর্ডিং টু দ্য কাস্টমার রিকোয়ারমেন্ট, তখন সেটাকে বলা হয় ডিফেক্ট। যদি কোনো ফিচার বা ফাংশনালিটি কাজ না করে অ্যাকর্ডিং টু দ্য কাস্টমার রিকোয়ারমেন্ট, তখন সেটাকে বলা হয় ডিফেক্ট। ওকে, তো এইটুকু জিনিস আমরা বুঝতে পারলাম। আমরা আমার এই জিনিসটা বলার কারণটা হচ্ছে যাতে তোমরা লাইফ সাইকেলটা সম্বন্ধে ভালো বুঝতে পারো। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে, আচ্ছা এই যে বাগ বা ডিফেক্ট বলছি, টেস্টাররা কিভাবে ডিফেক্ট বা বাগটা পাবে? টেস্টাররা কিভাবে ডিফেক্টটা পাবে? হাউ টেস্টার উইল ফাউন্ড
ডিফেক্ট। টেস্টাররা কিভাবে ডিফেক্টটা পাবে? তিনটে রিজন আছে ডিফেক্ট পাওয়ার জন্য। এক নম্বর রিজন হচ্ছে রং ইমপ্লিমেন্টেশন। রং ইমপ্লিমেন্টেশন। 2 নম্বর হচ্ছে আমাদের আছে মিসিং ইমপ্লিমেন্টেশন। মিসিং ইমপ্লিমেন্টেশন। আর নাম্বার 3 আছে আমার এক্সট্রা ইমপ্লিমেন্টেশন। এই তিনটে কারণ যদি ঘটে থাকে তাহলে একমাত্র বাগ আসবে। এই তিনটের বাইরে আর কিছু নেই। একটু জিনিসটা ক্লিয়ার করে দিই আমি। রং ইমপ্লিমেন্টেশন বলতে কি বুঝি আমরা? ধরে নাও, জাস্ট ফর এক্সাম্পল, আমার কাছে ধর একটা একটা অ্যাপ্লিকেশন আছে। ওকে, দিস ইজ ওয়ান অ্যাপ্লিকেশন নাও। ধরে নাও এখানে ইউজার নেম আছে, ইউজার নেম ফিল্ড, এখানে পাসওয়ার্ড ফিল্ড ধরে নাও জাস্ট ফর এক্সাম্পল, অ্যান্ড এখানে ধরে নাও লগ ইন বাটন। সো রিকোয়ারমেন্ট ছিল যদি আমরা এখানে ক্লিক করি লগ ইন বাটনে, তাহলে অ্যাজ পার রিকোয়ারমেন্ট ইট শুড ওপেন দ্য লেটস সে ড্যাশবোর্ড। ওকে, দিস ইজ দ্য ড্যাশবোর্ড। এটা আমার রিকোয়ারমেন্ট ছিল। দিস ইজ দ্য ড্যাশবোর্ড পেজ। ওকে, তো ইউজার নেম দেবো, পাসওয়ার্ড দেবো, লগ ইন বাটনে ক্লিক করবো, ড্যাশবোর্ড পেজ ওপেন হবে। নাও যখন আমরা রিয়েল টাইমে টেস্ট করছি আমরা দেখতে পাচ্ছি যে ড্যাশবোর্ড ওপেন হওয়ার পরিবর্তে আমার ধরে নাও অন্য একটা পেজ ওপেন হয়েছে, লেটসে একটা হোম পেজ ওপেন হয়ে গেছে, বা অন্য XYZ কোনো একটা পেজ ওপেন হয়ে গেছে। তার মানে কি? তার মানে আমার ইমপ্লিমেন্টেশনটা ভুল হয়েছে, আমার রং ইমপ্লিমেন্টেশন করা হয়ে গেছে। ইমপ্লিমেন্টেশন করার দরকার ছিল যে লগ ইন বাটনে ক্লিক করলে আমার ড্যাশবোর্ড পেজ ওপেন হবে, বাট তার পরিবর্তে ইমপ্লিমেন্টেশনটা ভুল হয়ে গেছে। কি হয়েছে? ড্যাশবোর্ড পেজের পরিবর্তে আমার ওপেন হয়েছে হোম পেজ। তো দিস ইজ কল্ড অ্যাজ রং ইমপ্লিমেন্টেশন। মানে আমরা ভুল, ডেভেলপাররা ভুল ইমপ্লিমেন্ট করেছে। পয়েন্ট নাম্বার 1। তো যখন এই জিনিসটা ঘটবে তখন অবভিয়াসলি আমরা বলতে পারি যে দিস ইজ এ বাগ। কারণ আমার হওয়ার কথা ছিল ড্যাশবোর্ড পেজ, হয়ে গেছে হোম পেজ। সো দিস ইজ এ বাগ অর ডিফেক্ট। নাও নেক্সট হচ্ছে মিসিং ইমপ্লিমেন্টেশন। হোয়াট ডু ইউ মিন বাই মিসিং ইমপ্লিমেন্টেশন? মানে কোনো না কোনো একটা ফিচার, কোনো না কোনো একটা ইমপ্লিমেন্টেশন মিস করে গেছি আমরা। কি সেটা? কিভাবে? ধরে নাও আমার কাছে একটা লগ ইন অ্যাপ্লিকেশন আছে। ওকে, নাও ধরে নাও এখানে ইউজার নেম আছে, এখানে পাসওয়ার্ড আছে, আর ধরে নাও এখানে লগ ইন বাটন আছে। বাট রিকোয়ারমেন্টে আরো একটা জিনিস ছিল, এখানে একটা ফরগেট ইওর পাসওয়ার্ডের লিঙ্ক অ্যাড করতে হবে, জাস্ট ফর এক্সাম্পল। ওকে, তো একটা লগ ইন পেজের মধ্যে কি কি জিনিস ছিল? ইউজার নেম ফিল্ড, পাসওয়ার্ড ফিল্ড, লগ ইন বাটন এবং ফরগেট ইওর পাসওয়ার্ড লিঙ্ক। বাট এনি হাউ যখন ডেভেলপাররা ডেভেলপ করেছে, তখন ডেভেলপাররা এই ফরগেট ইওর পাসওয়ার্ডটাকে করে গেছে, তারা ইমপ্লিমেন্ট করতে ভুলে গেছে, তারা মিস করে গেছে। যখনই মিস করে যাবে, যখনই সফটওয়্যারটা টেস্টারদের কাছে আসবে ফর দ্য টেস্টিং পারপাস, আমরা রিকোয়ারমেন্ট দেখে চেক করব। যখনই আমরা রিকোয়ারমেন্টে দেখব যে এই লগ ইন পেজের মধ্যে ইউজার নেম পেজ ফিল্ড থাকবে, পাসওয়ার্ড ফিল্ড থাকবে, লগ ইন বাটন থাকবে, আর ফরগেট ইওর পাসওয়ার্ড লিঙ্ক থাকবে, আমি যদি দেখি যে ফরগেট ইওর পাসওয়ার্ডের লিঙ্কটা প্রেজেন্ট নাই, obviously this is a bug. Again, this is a bug, right? This is a bug. So this is called as missing implementation. Some feature has been missed, called as missing implementation. Now next, 3 নম্বর কি আছে আমাদের? এক্সট্রা ইমপ্লিমেন্টেশন। মানে ধরে নাও জাস্ট ফর এক্সাম্পল আমার কাছে একটা অ্যাপ্লিকেশন আছে। ওকে, আমার কাছে একটা অ্যাপ্লিকেশন আছে। নাও এই অ্যাপ্লিকেশনে ধরে নাও আমার কাছে ইউজার নেম ফিল্ড আছে, পাসওয়ার্ড ফিল্ড আছে, আর ধরে নাও লগ ইন বাটন আছে। তো দিস ওয়াজ দ্য ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, যে ইউজার নেম দেবো, পাসওয়ার্ড দেবো, লগ ইন বাটনে ক্লিক করবো। বাট এনি হাউ ডেভেলপার ভুল করে অন্য কিছু একটা এখানে একটা এক্সট্রা ফিচার অ্যাড করে দিল, দ্যাট ওয়াজ নট ইন দ্য রিকোয়ারমেন্ট। ডেভেলপার ভুল করে একটা এক্সট্রা ফিচার অ্যাড করে দিয়েছে, এটা রিকোয়ারমেন্টের মধ্যে ছিলই না। তার মানে কি? দিস ইজ অলসো এ বাগ। আমার তো রিকোয়ারমেন্টেই নাই, আমরা কেন ইমপ্লিমেন্ট করব? আর যখন আমরা টেস্টারে রিয়েল টাইমে চেক করতে গেছি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা এক্সট্রা ফিচার এখানে একটা অ্যাড করা আছে, ওকে, দিস ইজ কল্ড অ্যাজ এক্সট্রা ইমপ্লিমেন্টেশন, যেটা আমাদের ইমপ্লিমেন্টেশন হওয়ার কথাই নয়,
এটা ইমপ্লিমেন্টেশন করা হয়ে গেছে। এগেন দিস ইজ এ বাগ। তো তিনটে রিজন থাকে বাগ কিভাবে টেস্টাররা ফাইন্ড আউট করবে, তার তিনটে রিজন থাকে। তিনটে রিজনের জন্য বাগ আসে বেশি: রং ইমপ্লিমেন্টেশন, মিসিং ইমপ্লিমেন্টেশন, এক্সট্রা ইমপ্লিমেন্টেশন। তো নাও এখন আমাদের কাছে একটা মোটামুটি একটা ক্লিয়ার পিকচার আমাদের কাছে এসেছে যে বাগ বা ডিফেক্ট কি, আর টেস্টাররা কিভাবে ডিফেক্ট বা বাগ ফাইন্ড আউট করে বা খুঁজে পায় কিভাবে। তো দিস ইজ দ্য থ্রি রিজন: রং ইমপ্লিমেন্টেশন, মিসিং ইমপ্লিমেন্টেশন, এক্সট্রা ইমপ্লিমেন্টেশন। এইগুলোর উপর বেস করে এরপর আমাদের যে মেন আজকের টপিক, যে ডিফেক্ট আর বাগ লাইফ সাইকেল কি, সেটা নিয়ে ডিসকাস। লাইফ সাইকেল বলতে কি বুঝি? লাইফ সাইকেল বলতে নর্মালি বুঝি আমরা একদম জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একটা যে সাইকেলের মধ্যে দিয়ে আমরা চলি, সেটাকে বলা হয় লাইফ সাইকেল। তো একটা বাঘেরও জন্ম থেকে শুরু করে বাঘের মৃত্যু পর্যন্ত একটা লাইফ সাইকেল। তোমরা এখন বলবে বাঘের জন্ম, বাঘের মৃত্যু বা ডিফেক্টের জন্ম কিভাবে হচ্ছে? ইয়েস, প্রত্যেক জিনিসের একটা লাইফ সাইকেল আছে। সেটা নিয়ে আমাদের নেক্সট আমি আমাদের ডিটেলস আলোচনা করব। ধরে নাও ধরে নাও আমি যখন একটা সফটওয়্যার টেস্ট করছি, তখন আমরা একটা বাগ পেয়েছি, আমরা একটা বাগ ফাইন্ড। যখনই বাগটা পাবো, এখন কথা হচ্ছে আমরা যে বাগগুলোকে ফাইন্ড আউট করছি, বাগগুলো কোথাও না কোথাও লগ করতে হয়। কারণ আমি ধরো 10টা বাগ পেয়েছি, আমি 10টা বাগ তো মুখে মুখে গিয়ে ডেভেলপারকে বলবো না যে ভাই দেখো এই একটা বাগ, এই একটা বাগ, এই একটা বাগ। অবভিয়াসলি ডেভেলপার একটা একটা করে বাগ ফিক্স করবে। আমি যদি 10টা বাগ একসঙ্গে তাকে গিয়ে বলে দিই, মেবি সে মিস করে যাবে। তার থেকে বেটার হয় যে আমরা বাগটা কোথাও না কোথাও লগ করবো। কোথায় লগ করবো? ম্যাক্সিমাম কোম্পানি তারা কোনো না কোনো বাগ ট্র্যাকিং ফলো করে। লেটসে জিরা বলে একটা আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল আছে, যেখানে আমরা ইজিলি কিন্তু বাগগুলোকে ট্র্যাক করতে পারি। এছাড়াও আমার এক্সওয়াইজের আরো প্রচুর টুল আছে, লাইক ট্রেলো আছে, আনফার্ডেল আছে, লটস অফ টুল আছে মার্কেটে প্রেজেন্ট। তো ম্যাক্সিমাম কোম্পানি তারা জিরাটা ফলো করে, কারণ জিরা ইজ এ প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল। ওকে, ধরে নাও যে আমি একটা বাগ পেয়েছি, বা আমাদের কোম্পানি বা আমাদের প্রজেক্ট, আমাদের টিমটা সফটওয়্যার, আমাদের যে ডেভেলপমেন্ট টিম বা টেস্টিং, তারা জিরা সফটওয়্যারটা অ্যাজ এ বাগ ট্র্যাকিং টুল হিসাবে ইউজ করে। অবভিয়াসলি অ্যাজ এ টেস্টার আমি যখন কোনো বাগ পাবো, আমি সেই বাগটাকে নিয়ে আমি জিরার মধ্যে লগ করবো। সেখানে প্রচুর স্টেট আমরা সিলেক্ট করতে পারি। যেমন প্রথমে যখন একটা বাগ আমরা ফাইন্ড আউট করি, তখন সেই বাগের স্টেটটা, ধরো একটা বাগ পেয়েছি, সেই বাগটাকে আমি কি স্টেট হিসাবে অ্যাড করবো? নিউ বাগ। ওকে, নিউ বাগ। যখন একটা বাগ পাবো, বাগ ইজ কল্ড অ্যাজ নিউ। আমি সঙ্গে সঙ্গে এখানে বাগটার একটা স্টেট ডিফাইন করে দেবো, নিউ বাগ। ওকে, নিউ বাগ করে আমি নিউ বাগ। প্রথমে একটা বাগ পেলাম, যখন একটা নতুন বাগ পেলাম, সো অবভিয়াসলি দিস ইজ নিউ বাগ। তো যখন এই নিউ বাগটা পেয়ে যাব, সঙ্গে সঙ্গে এই বাগটা কোনো না কোনো একটা ডেভেলপারকে অ্যাসাইন করবে। আমি একটা টেস্টার বাগ পেয়েছি, সেই বাগটা একটা ডেভেলপারকে অ্যাসাইন হবে। যখনই ডেভেলপারকে অ্যাসাইন হবে, তখনই তার স্টেটটা চেঞ্জ হয়ে যাবে। স্টেটটা চেঞ্জ হয়ে কি স্টেট হবে? নেক্সট স্টেট হয়ে যাবে অ্যাসাইন্ড। অ্যাসাইন মানে বাগটা কোনো না কোনো একটা ডেভেলপারকে অ্যাসাইন হয়েছে। অ্যাসাইন্ড, অ্যাসাইন। ওকে, তো বাগটা একটা ডেভেলপারকে যে কাজটা ফিক্স করবে তাকে অ্যাসাইন করা হলো, অ্যাসাইন। যদি জেনে থাকি যে কোন ডেভেলপার ফিক্স করবে, আমি ডাইরেক্টলি সেই ডেভেলপারকে অ্যাসাইন করতে পারি। আদারওয়াইজ আমি বাগটা ক্রিয়েট করে ছেড়ে দেবো জিরার মধ্যে। যে টিম লিড আছে বা যিনি প্রজেক্ট ম্যানেজার আছেন, তিনি এই বাগটা পার্টিকুলার ডেভেলপারকে অ্যাসাইন করবে। মেনলি প্রথমে একটা বাগ নিউ হিসাবে আমি ক্রিয়েট করব, এটা টেস্টার ক্রিয়েট করলো, দেন অ্যাসাইন হলো, কোনো ডেভেলপারকে একটা অ্যাসাইন করা হলো। আইদার টেস্টার অ্যাসাইন করতে পারে বা কোনো প্রজেক্ট ম্যানেজার বা টিম লিড তারাও অ্যাসাইন করতে পারে। নাও, যখনই বাগটা অ্যাসাইন করলাম, সঙ্গে সঙ্গে বাগটা ডেভেলপারদের চেক করতে হবে। ডেভেলপারদের দেখতে হবে যে আদৌ বাগটা প্রেজেন্ট কিনা, তবে না যদি ইস্যুটা থাকে ডেভেলপার তো নিজেরাও রিভ্যালিডেট করবে একবার টি। সঙ্গে সঙ্গে ডেভেলপার তারা স্টেটটা চেঞ্জ করে দেবে। তারা স্টেটটা চেঞ্জ করে ইমিডিয়েটলি তারা নাম দিয়ে দেবে স্টেটটার ওপেন। ওপেন মানে নাও ডেভেলপার বাগটা ওপেন সেট করেছে, মানে ডেভেলপার বাগটা চেক করতে শুরু করেছে, দেখতে শুরু করেছে। ওকে, বা ডেভেলপার বাগটাতে কাজ করতে শুরু করেছে, বাগটাকে ফিক্স করতে শুরু, সঙ্গে সঙ্গে স্টেটটা হয়ে যাবে ওপেন। যে ওপেন হয়ে গেল, নাও নেক্সট স্টেপ হয়ে যাবে আমার
ধর ডেভেলপার বাগটাকে ফাইন্ড আউট করে ফেলেছে, ডেভেলপার বাগটাকে বুঝতে পেরে গেছে, নাও ডেভেলপার বাগটাকে ফিক্স করে দিয়েছে। সঙ্গে সঙ্গে ডেভেলপার যে বাগটাকে ফিক্স করে দেবে, সঙ্গে সঙ্গে নেক্সট স্টেট হয়ে যাবে ফিক্সড। ফিক্সড ফিক্সড মানে ডেভেলপার বাগটাকে ফিক্সড করে দিয়েছে। ফিক্সড মানে ইস্যু হ্যাজ বিন ফিক্সড। ওকে, ফিক্সড। নাও ফিক্সড হয়ে গেল। ফিক্সড হয়ে যাওয়ার পর কি হবে? ডেভেলপারদের কাজ ডান। ডেভেলপারদের কাজ ডান। নাও এরপর আমাদের টেস্টারদের বাগটাকে কি করতে হবে? রিটেস্ট করতে হবে। তো অলরেডি আমি আমার রিটেস্টিং এর ভিডিওতে তোমাদের বলেছি কখন রিটেস্টিং করতে হয়। ওকে, সো সেম বাগটা আমরা যেভাবে বাগটা আমরা ফাইন্ড আউট করেছিলাম সেইভাবেই বাগটা আমাদের টেস্ট, দ্যাট ইজ কল্ড রিটেস্ট। নাও রিটেস্ট করার আগে একটা স্টেট আছে আমাদের, এটা হচ্ছে, এই স্টেটটার নাম হচ্ছে পেন্ডিং রিটেস্ট। হোয়াই দিস ইজ কল্ড অ্যাজ পেন্ডিং রিটেস্ট? পেন্ডিং রিটেস্ট কেন পেন্ডিং রিটেস্ট নাম হয়েছে আগে লিখে নিতে। পেন্ডিং রিটেস্ট, হোয়াই দিস ইজ কল্ড পেন্ডিং রিটেস্ট? ওকে, পেন্ডিং রিটেস্ট মানে ধরে নাও ডেভেলপাররা বাগটা ফিক্স করে দিয়েছে, সেই টাইমে টেস্টাররা তো পার্টিকুলার ওই বাগটা চেক করার জন্য তারা বসে নেই যে তাদের হাতে একটি বাগ রয়েছে, তারা একটি বাগই টেস্ট করবে, নেই। হতে পারে সেই টাইমে টেস্টাররা অন্য কোনো ফাংশনালিটি বা অন্য কোনো মডিউল বা অন্য কোনো প্রজেক্ট বা অন্য কোনো কাজ করছে। তার মানে কি হলো? ইমিডিয়েটলি টেস্টাররা কিন্তু সেই বাগটা টেস্ট করবে না। যদি তারা টেস্টাররা অন্য কোনো কাজ করতে থাকে তো সেই কাজটা অবভিয়াসলি তারা আগে কমপ্লিট করবে, দেন তারা এই টেস্টিংটা করবে। তো আনটিল আনলেস তারা টেস্টিং করছে, এই স্ট্যাটাসটা হয়ে যাবে পেন্ডিং রিটেস্ট। মানে রিটেস্ট করার জন্য এখনো স্ট্যাটাসটা স্টিল পেন্ডিং আছে, মানে টেস্টাররা এখনো রিটেস্ট করতে স্টার্ট করেনি, ইটস কল্ড পেন্ডিং রিটেস্ট। নাও ধরে নাও এরপর ডেভেলপ টেস্টাররা ফ্রি হয়েছে, টেস্টার এরপর এই অ্যাপ্লিকেশনটা রিটেস্ট করবে, তখন নেক্সট স্টেপ আমার রিটেস্ট। নেক্সট স্টেপ হয়ে যাবে আমার টেস্ট। মানে নাও টেস্টাররা এখন এই বাগটা টেস্ট করার জন্য রেডি। ডেভেলপার টেস্টার এটা টেস্ট করে দেন, হয়ে গেল রিটেস্ট। রিটেস্ট করার পর দুটো কন্ডিশন হতে পারে। রিটেস্ট করার পর দুটো কন্ডিশন হতে পারে। আইদার যখন রিটেস্ট করছি, আইদার বাগটা ফেল হতে পারে বা বাগটা পাস হতে পারে। দুটো স্টেপ হতে পারে টেস্টিং এর টাইমে, আইদার কিউএ পাস অথবা কিউএ ফেল। যদি কিউএ পাস হয়, যদি ধরে নাও পারফেক্টলি ওয়ার্কিং ফাইন, কোনো ইস্যু নাই, কিউএ পাস হয়, সঙ্গে সঙ্গে নেক্সট স্ট্যাটাস হয়ে যাবে আমার ভেরিফাইড। ভেরিফাইড, RIFIED, ভেরিফাইড। যদি কিউএ পাস হয় তাহলে হবে ভেরিফাইড। বাট ভেরিফাইড মানে আমার টেস্টিং ঠিকঠাক কাজ হচ্ছে, আই এম ভেরিফাইড, আমি ভেরিফাই করে নিয়েছি, পারফেক্টলি ফাইন, কোনো ইস্যু নাই। বাট রিটেস্ট করার সময় যদি আমার আবার ইস্যু আসে তখন কি হবে? যদি ফেল হয় তখন কি হবে? তখন এইটা আমার আবার রিটেস্ট থেকে চলে যাবে ওপেন স্টেট। তাই যাবে রিটেস্ট থেকে চলে যাবে আমার ওপেন স্টেট। বাগটা আবার আমাকে ওপেন করতে হবে, কারণ আমি আবার বাগ পেয়েছি। এগেন আই হ্যাভ টু ওপেন দ্যাট বাগ। এগেন আই হ্যাভ টু ওপেন দ্য বাগ। ওপেন স্টেট। ওকে, ওপেন। তো রিটেস্ট করার টাইমে আমাদের দুটো কন্ডিশন আসতে পারে। রিটেস্ট করার টাইমে তখন আমরা এই নামটাকে নর্মালি আমরা এরমও দিতে পারি, যে আমরা এটাকে বলতে পারি দিস ইজ কল্ড অ্যাজ রিওপেনও বলতে পারি আমরা। রিও রিওপেন। রিওপেন মানে বাগটা আবার ওপেন হলো না, বাট এগেন বাগটাকে আমরা ওপেন করলাম, রিওপেন করলাম। ওকে, তো দুটো কন্ডিশন হতে পারে রিটেস্টের টাইমে, আইদার কিউএ পাস অথবা কিউএ ফেল। যদি কিউএ পাস হয় তাহলে আমরা ভেরিফাই করে দিলাম, বাট যদি কিউএ ফেলড হয় তাহলে আবার আমরা সেটাকে রিওপেন করে আমরা ওপেন স্টেটে পাঠিয়ে দেবো। কোথায় পাঠাবো? আমরা ওপেন স্টেটে পাঠিয়ে দেবো, এই স্টেটে চলে আসবে আমার। ওপেন স্টেট মানে আবার সেম কন্ডিশন ফলো হবে, আবার দেন ফিক্সড হবে, দেন পেন্ডিং রিটেস্ট, দেন আবার যদি পাস হয় ভেরিফাইড, যদি না হয় আবার রিওপেন। তো এই স্টেপটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে আনটিল আনলেস আমার এই বাগটা কিউএ পাস হচ্ছে, এই স্টেপটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে আনটিল আনলেস আমার কিউএ পাস হচ্ছে। এই এই লুপটা কিন্তু আমার কন্টিনিউয়াসলি চলতে থাকবে। কোন লুপটা? এই জিনিস আমার কন্টিনিউয়াসলি
দিস উইল কন্টিনিউয়াসলি রানিং আনটিল নালে তোমার বাগটা পাস হচ্ছে। ক্লিয়ার? পারফেক্ট। নাও এগেন ভেরিফাইড করার পর কি হবে? ভেরিফাই হয়ে গেছে মানে এরপর বাগটাকে আমরা সিম্পলি ক্লোজ করে দিই। উই ক্যান ডাইরেক্টলি ক্লোজ দ্য বাগ। বাট আমাদের নেক্সট স্টেপ হয়ে যাবে ক্লোজড। ক্লোজড আমি লিখে দিলাম ক্লোজড। ক্লোজ মানে মানে আমি একটু আগে প্রথমেই কি বললাম যে একটা বাঘের জন্ম থেকে শুরু করে বাঘটার মৃত্যু পর্যন্ত, নিউ দিয়ে বাঘটার জন্ম হয়েছে, ক্লোজ দিয়ে বাঘটার মৃত্যু হয়েছে। তো এই জন্ম থেকে মৃত্যুর মধ্যে অনেকগুলো স্টেট আমাদের এগিয়ে এগিয়ে যেতে হবে, অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো ফেজেস আছে, আমাদের কমপ্লিট করতে হবে। এখানে আমি বলে দিচ্ছি নিউ বলতে কি বুঝি। নিউ মানে যখন কোনো নতুন একটা বাগ আমরা ফাইন্ড আউট করি তখন সেই বাগটাকে আমরা অ্যাজ এ নিউ হিসাবে ট্রিট করি। নিউ দেন সেই বাগটা কোনো না কোনো একটা ডেভেলপারকে অ্যাসাইন করা হয়, তখন স্টেটটা হয়ে যায় অ্যাসাইন। এখানে অ্যাসাইনের ক্ষেত্রে দুটোভাবে হতে পারে। যদি টেস্টাররা যদি ডাইরেক্ট সে ডেভেলপারের নাম জানে, তারা ডাইরেক্ট সে ডেভেলপারকে অ্যাসাইন করে দিতে পারে। যদি না জেনে থাকে, টেস্টাররা নর্মালি বাগটা নিউ হিসাবে ক্রিয়েট করে দেবে জিরার মধ্যে। দেন টিম লিড বা প্রজেক্ট ম্যানেজার যিনি আছেন তিনি বাগটা পার্টিকুলার ডেভেলপারকে অ্যাসাইন করে। সঙ্গে সঙ্গে ডেভেলপার স্ট্যাটাসটা চেঞ্জ, মানে ডেভেলপার এখন ডেভেলপ করতে শুরু করেছে, কাজটা ফিক্স করতে শুরু করেছে, ওপেন করবে। দেন ডেভেলপার যে ফিক্সড হয়ে গেল, কাজটা ডেভেলপমেন্ট হয়ে গেল বা বাগটা ফিক্সড হয়ে গেল, সঙ্গে সঙ্গে তারা স্ট্যাটাসটা চেঞ্জ করে তারা ফিক্সড করে দেবে। দেন সেই টাইমে হতে পারে টেস্টাররা অন্য কোনো কাজ করার জন্য ব্যস্ত আছে, অন্য কোনো কাজ করছে, অন্য কোনো মডেল বা অন্য কোনো ফাংশনে রিটেস্ট করছে, ইমিডিয়েটলি স্ট্যাটাসটা হয়ে যাবে পেন্ডিং রিটেস্ট। মানে স্টিল আমরা এখনো রিটেস্ট করতে স্টার্ট করিনি। নাও ধরে নাও এরপর হচ্ছে টেস্টাররা ফ্রি হয়েছে, পার্টিকুলার বাগটা টেস্ট করবে, তখন টেস্টাররা স্ট্যাটাস সেন্ড করবে রিটেস্ট। নাও এই রিটেস্টের সময় দুটো জিনিস হতে পারে, কি হতে পারে? আইদার কিউএ পাস অথবা কিউএ ফেল। যদি কিউএ পাস হয় তাহলে আমার হয়ে যাবে ভেরিফাইড। বাট যদি কিউএ ফেল হয়, এগেন সেই বাগটা হয়ে গেল রিওপেন, আমরা আবার সেই বাগটাকে ওপেন করি, এগেন দিস ইজ দেন সেটা আবার ওপেন থেকে স্টার্ট হয়, মানে বাগটা এগেন ওপেন হয়ে গেল। দেন আবার ফিক্সড হবে, আবার পেন্ডিং রিটেস্ট, আবার রিটেস্ট। এই লুপটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে আনটিল আনলেস আমার বাগটা পাস হচ্ছে। দেন আফটার ভেরিফাইড আমরা স্ট্যাটাসটা করে দেবো ক্লোজ, বাগটাকে ডান কমপ্লিট করবো, ওই বাগটা কমপ্লিট। ওকে, নাও যখন আমরা কোনো একটা বাগ, এখানে ছোট্ট একটা জিনিস জানার আছে আমাদের, যখন আমরা কোনো একটা বাগকে, তোকে আমি একটু অ্যারো দিয়ে মেনশন করে দিই, দেন অ্যাসাইন ফিক্সড, দেন পেন্ডিং টেস্ট টেস্ট ফাইড। একটা ছোট্ট জিনিস বলে দিই, যখন আমরা কোনো বাগকে ওপেন করছি এখানে কিছু কিছু ম্যাটার করে। কি কি সেই জিনিসগুলো ম্যাটার করে? ধরে নাও এটাকে একটু কালার করে দিই। ধরে নাও ওপেন করার সময় মাল্টিপল সিনারিও আসতে পারে। এক নম্বর সিনারিও ধরে নাও ডুপ্লিকেট, নম্বর সিনারিও হতে পারে, মানে কি বুঝি আমরা? ডুপ্লিকেট করে দিই আমি। ডুপ্লিকেট বলতে মানে ডুপ্লিকেট হয়ে গেছে, মানে সেম জিনিসটা আবার তৈরি করে ফেলে। যেমন ধরো আমি যেই মডিউলটা টেস্ট করি, আমি ধরো লগ ইন মডিউল টেস্ট, ওই মডিউলটাতে আমিও হচ্ছি, আমার সাথে আরো একজন টেস্টার রয়েছে, আমরা দুজন লগ ইন মডিউল। ধরো না আমি একটা বাগ আমি রেজ করেছি, লগ করেছি, হতে পারে সেই বাগটা অন্য কোনো একটা টেস্টার আরেকজন টেস্টারকে টেস্ট করছিল, সে অলরেডি লগ করে ফেলেছে, তার অলরেডি লগ করা আছে। ওকে, ধরো লগ ইন বাটন ইজ নট ওয়ার্কিং, বাগটা আমি লগ করেছি, হতে পারে সেই বাগটা অলরেডি আরেকজন যে টেস্ট, সে অলরেডি আগেই লগ করে রেখেছে। যখনই সেই বাগটা ডেভেলপার ওপেন করবে তখন ডেভেলপার বলবে ভাই অলরেডি এই বাগটাকে আমি ফিক্স করে দিয়েছি, দিস ইজ এ ডুপ্লিকেট বাগ। সেম জিনিসটা তোমরা আবার তৈরি করেছো, ডুপ্লিকেট ডুপ্লিকেট মানে সেম জিনিস আমরা আবার তৈরি করেছি, তখন ডেভেলপার এই স্ট্যাটাসটা চেঞ্জ করবে ডুপ্লিকেট, তখন আর এই ফিক্স পেন্ডিং রিটেস্ট এইসব আর কিছু হবে না, ওপেনের পর ডাইরেক্ট ডুপ্লিকেট। বিকজ আমরা একটা একটা বাগ অলরেডি ফিক্স করে দিয়েছি, ডুপ্লিকেট বাগ। এক নম্বর হতে পারে। নম্বর সিনারিও কি হতে পারে? সিনারিও নাম্বার 2,
নাম্বার 2 হতে পারে, ধরে নাও যে আমি একটা বাগ ধরো দিয়েছি, আমি একটা বাগ লগ করেছি, ডেভেলপার বলছে নট এ বাগ। নেক্সট স্টেপ হতে পারে নট এ, ওয়াই ডেভেলপার বলছে নট এ বাগ, মানে বাগ নয়। কেন? ধরে নাও আমি যে জিনিসটা দিয়েছি সেটা হয়তো মেবি ওটাই রিকোয়ারমেন্ট ছিল, আমি কোনো একটা জিনিস লগ করেছি যে আমার এই, ধরে নাও আমার এই লগ ইন বাটনটা আমার কালারটা ঠিক নেই, বা এখানে ফরগেট ইউর পাসওয়ার্ডের লিঙ্ক অ্যাড হয়ে গেছে। তো আমি হয়তো রিকোয়ারমেন্টটা ভালো করে পড়ি, আমি হয়তো ভেবেছি যে ফরগেট ইউর পাসওয়ার্ডের লিঙ্ক থাকবে না লগ ইন পেজের মধ্যে, আমি বাগ রেজ করে দিয়েছি। তখন ডেভেলপার একটা কমেন্ট করে দেবে নর্মালি জিরার মধ্যে, দেয়ার ইজ এ রিকোয়ারমেন্ট যে আমার ফরগেট ইউর পাসওয়ার্ড লিঙ্কটা লগ ইন পেজে প্রেজেন্ট থাকবে। তখন ডেভেলপার দেবে নট এ বাগ, এটা বাগ নয়। বা হতে পারে যে আমি একটা বাগ দিয়েছি, হয়তো সেটা কোনো বাগই নয়, এটা কোনো ফিচার, বা ডেভেলপার হয়তো বাগটা খুঁজে পাচ্ছে না। এবারে দিস ইজ কল্ড এজ নট এ বাগ, বাগ নয়। নেক্সট হচ্ছে পয়েন্ট নাম্বার, নেক্সট লাইন হতে পারে, নেক্সট হচ্ছে, নেক্সট সিনারিও হতে পারে নট নট রিপ্রোডিউসেবল। নেক্সট সিনারিও হতে পারে নট রিপ্রোডিউসেবল। এটার মানেটা কি বুঝি আমরা? নট রিপ্রোডিউসেবল, নট রিপ্রোডিউসেবল মানে, ধরে না আমি একটা বাগ দিয়েছি, একটা বাগ আমরা বাগ ক্রিয়েট করি, বাগের মধ্যে আমাদের আমাদের বাগের টাইটেল দিতে হয়, বাগের ডেসক্রিপশন দিতে হয়, বাগের বাগটা ফাইন্ড আউট করেছি তার স্টেপ দিতে হয়, রিপোর্ট স্টেপ দিতে হয়। এখন সেই স্টেপ ফলো করে ডেভেলপাররা বাগটা খুঁজে পায়। আমি যে বাগটা দিয়েছি ডেভেলপাররা সেই বাগটা খুঁজে পাচ্ছে না, তখন ডেভেলপাররা লিখে নোট করে দিয়েছে বা স্ট্যাটাস চেঞ্জ করে করেছে যে নট রিপ্রোডিউসেবল, মানে ডেভেলপাররা বাগটাকে রিপ্রোডিউস করতে পারছে না কিভাবে হয়েছে, তখন তারা স্ট্যাটাস চেঞ্জ করে নট রিপ্রোডিউসেবল। যদি এরকম কোনো কন্ডিশন আসে তখন সেই বাগটা এখানে আমাদের টেস্টারদের টেস্ট করে দেখতে হবে যে আদৌ বাগটা ঠিকঠাক আছে কিনা। যদি আমরা পাই তখন আমরা কমেন্ট করে বলে দেবো যে ইয়েস বাগ ইজ স্টিল প্রেজেন্ট। তখন আমরা হয়তো সেখানে একটা কোনো ভিডিও অ্যাটাচমেন্ট বা কোনো স্ক্রিনশট অ্যাটাচমেন্ট করে দিলাম, বা ডাইরেক্ট ডেভেলপারকে আমরা কল করে বলে দিলাম যে তোমরা দেখো এখানে একটা বাগ আছে, আমি তোমাদের শেয়ার করে দেখাচ্ছি, তোমরা সেটা করতে পারো, নট রিপোর্ট। দেন নেক্সট স্টেপ হতে পারে, ধরে নাও নেক্সট আরো কন্ডিশন হচ্ছে, নেক্সট কন্ডিশন হতে পারে, ধরে নাও ডিফার্ড। ডিফার্ড বলে একটা কন্ডিশন, ডিফার্ড, ডিফার্ড, হোয়াট ডু ইউ মিন বাই ডিফার্ড? ডিফার্ড, ডিফার্ড বলতে ধরে নাও একটা বাগ আছে, একটা বাগ প্রেজেন্ট, বাগ ইজ স্টিল প্রেজেন্ট, তো হতে পারে সেই বাগটার প্রায়োরিটি লো, সেই বাগটা এখন ফিক্স করতে গেলে ডেভেলপারদের হয়তো অন্য কোনো কাজ করতে টাইম নষ্ট হবে, বা যে হাই প্রায়োরিটির যে অলরেডি জিনিসগুলো রয়েছে সেগুলোকে ডেভেলপাররা কমপ্লিট করে উঠতে পারবে না টাইমের মধ্যে, তখন ডেভেলপাররা বলবে, অ্যাড্রেসটা চেঞ্জ করে দেবে, তারা বলবে ডিফার্ট, মানে দিস ইজ এ বাগ, বাট আমরা এটা পরে ফিক্স করে দেবো, দিস ইজ এ বাগ, উই গট দ্যাট, বাট আমরা এটা পরে ফিক্স করবো, ইট উইল নট ইম্প্যাক্ট অন বিজনেস। তো আমরা তখন স্ট্যাটাসটা চেঞ্জ করে দেবো ডিফার, মানে নেক্সট ডিপ্লয়মেন্টে আর নেক্সট রিলিজে এই বাগটা ফিক্স করবো, কলটা ডিফার। তোমাদের একটু মাথায় রাখতে হবে, মাল্টিপল কন্ডিশন মাল্টিপল সিনারিও আসতে পারে, ডুপ্লিকেট হতে পারে, নট এ বাগ হতে পারে, নট রিপ্রোডিউসেবল হতে পারে, বা ডিফার হতে পারে, মাল্টিপল কন্ডিশন মাল্টিপল সিনারিও আসতে পারে। টোটাল বাগ লাইফ সাইকেল। এখন ক্লিয়ার যে বাগ লাইফ সাইকেল কতটা ইজি? যদি আমরা জিনিসটা একবার ভালো করে বুঝে যেতে পারি তাহলে জিনিসগুলো খুবই ওকে। তো আশা করি তোমাদের প্রত্যেকের কাছে বাগ লাইফ সাইকেলটা ক্লিয়ার হয়েছে। যদি এই বাগ লাইফ সাইকেল রিলেটেড কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জানাও, আমি এগুলো সলভ করার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে সফটওয়্যার টেস্টিং এর আরো কিছু টপিক নিয়ে। থ্যাংক ইউ।